ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। যারা পিছনে বসছেন একটু সামনে চলে আসলে ভালো হয়। সামনে চলে আসে, সামনের কাতারগুলো ফিল আপ করি। আপনার সামনে চলে আসেন না, সামনের কাতারে ফজিলত বললে সামনের কাতারে চলে আসেন না। এদিক দিয়ে কয়েকটা জায়গা এদিক দিয়ে বসে যান। পিছনের মানুষ যখন আপনাদেরকে ডিঙ্গি আসবে তখন আপনাদের খারাপ লাগবে, সেজন্য সামনের কাতারগুলো আগে ফিল আপ করিবে, ফায়দা হবে। মুরব্বীরা আসলে বসে যাই। فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত মুসাল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে ইযম, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাগণ, পর্দার অন্তরালে পর্দানসীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে
মাহে রমাদান এক মাস সিয়াম সাধনা কিয়াম সাধনার পরে আজ ঈদুল ফিত্র তথা মুসলমানের জন্য, মুমিনের জন্য ইবাদতের এবং আনন্দের বিশাল সুবর্ণ একটি সুযোগ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এক মাস প্র্যাকটিক্যাল তাকওয়ার, সবরের, ধৈর্যর, দান সদকার একটি মাস আমরা প্র্যাকটিস করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য আনন্দের দিন এত সুন্দর করে আমাদেরকে উপস্থিত হওয়ার ঈদগাহে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল কাম ওই ব্যক্তি যার টাকা পয়সা আছে সে নয়, ঘর বাড়ি করেছে সে নয়, 10-20 হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে সেই নয়। সেই ব্যক্তি সফল কাম যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, এক মাস সিয়াম সাধনা কিয়াম সাধনা করার পর যে এই কলবকে পরিষ্কার করতে পেরেছে, সেই হচ্ছে আসল সফল কাম। সুবহানাল্লাহ। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। মনে করেছি আজকে নতুন কাপড় পরে ঈদগাহে চলে এসেছি, আমি সফল কাম না। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, যার জন্য জান্নাতের টিকিট দুনিয়ায় থাকতে রিজার্ভ হয়ে গিয়েছিল, ওই রকম হযরত উমর ঈদগাহে যাওয়ার আগে দরজা বন্ধ করে কান্না করতে লাগলেন। সাহাবীরা স্টোরেজ হয়ে গেল, মনে করেছে কিছু হারিয়ে ফেলেছে, মনে করেছে কেউ মারা গেল। সাহাবীরা যখন ডাকতে আসলেন, বলেন তাদেরকে ঈদগাহে যেতে বলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে, যাদের রোজা, যাদের সাহারি, যাদের কিয়ামুল লাইল, যাদের তারাউইহ আল্লাহ যে অ্যাকসেপ্ট করেছে, তার রোজা যে তার পক্ষে সাক্ষ্য দিবে, এই রকম যারা কনফার্ম হয়েছে যে আমাদের সব কিছু আল্লাহ কবুল করেছে, তাদেরকে আপনি ঈদগাহে যাইতে বলেন। সুবহানাল্লাহ। এই রকম মেসেজ কার কাছে এসেছে? হযরত উমরের মতো জান্নাতের সার্টিফিকেট পাইছে ওই রকম মানুষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছে। ঈদ আমাদের জন্য নয়, আনন্দের নাম ঈদ নয়, তাকওয়ার মাস। আজকে এখানে এসেছে, রোজা রেখেছে, এইরকম সবাই এসেছে, এর মধ্যে আবার রোজা রেখেনি, রোজা রেখে রোজার পরিপূর্ণ হক আদায় করেনি, এই রকম মানুষে এসেছে। তাহলে দুইজনের ফলাফল দুই রকম হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা কিয়াম সাধনা করেছ,
এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এমন সুন্দর একটি দ্বীনের ব্যবস্থা করেছি, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আমার বড়ত্ব, আমার তাকবীর ঘোষণা করতে পারো, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই দিন শুকরিয়া করার দিন। মুনিব যে আমাদেরকে একটি মাস সুন্দরভাবে সিয়াম সাধনা, ইবাদত করার, তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা আমার বড়ত্ব, আমার প্রশংসা, আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যে লাইফটুকু আমি আল্লাহ তোমাকে দান করেছি, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দেগি দিয়ে, তুমি এর নিয়ামতের শুকরিয়া যদি, তোমার কপাল যদি আমার জমিনের সাথে লাগিয়ে রাখো, তোমার সামান্যটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লা তুহসুহা। তোমাকে আমি সারা ওয়ার্ল্ডের দিকে তাকাতে বলবো, তোমার 3.5 হাত বডির বাহিরে এবং ভেতরে যে নিয়ামত সমূহ আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই শুকরিয়া তুমি কেমনে আদায় করে শেষ করবা? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুনিবের শুকরিয়া যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামত কমাই দেওয়ার কথা না, নিয়ামত বাড়াই দিবে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য দান করছেন, কারণ কি? আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি দান করছেন, কমবে না। এই রকম কোন নজির নাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য আমি দান করেছি, আমার সম্পত্তি কমে গেছে, আমি খাইতে পারছি না, আমি ভিখারি হয়ে গেছি, এই রকম কোন দৃষ্টান্ত আছে? লাযীদান্নাকুম, আল্লাহ আপনাকে অবশ্যই আরো সম্পত্তি বাড়িয়ে দিবে। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর কিছু বান্দা রয়েছে নিয়ামত পেয়ে হা হুতাশ করে। কেউ টাকা চাইলে মসজিদ মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য আসলে সে হা হুতাশ করে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে নিয়ামত ছিনিয়ে নিবে, কারণ কাফারতুম, নিয়ামত পেয়ে নাশুকরিয়া করেছে, নাফরমান বান্দা। সেজন্য আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই সমস্ত বান্দাদেরকে আমি আযাবে শদীদের মধ্যে, তাদেরকে আমি আরো কষ্ট দিয়ে আমি তাদেরকে বেইজ্জত করব। নাউজুবিল্লাহ বলেন। আজ এত সুন্দর একটি ইবাদতের সময়, আমরা একসাথে বসবাস করলে অনেক সময় অনেক কথা কাটাকাটি, মন মালিন্যতা হতে পারে, তবে আজ এগুলা কিছু দেখানো যাবে না। ধনী গরিব সবাই আজ ঈদগাহে এসেছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের পরে দীর্ঘ সময় তিনি অবলোকন করলেন, দেখলেন। তিনি দেখতে লাগলেন ইয়ালআবুনা ফীহিমা, তারা মদিনার মধ্যে আনন্দ উল্লাস করতে লাগলেন। তবে জাহেলিয়ত বর্বরতার যুগে যেই রকম তারা অনিসলামিক কার্যকলাপ করত, ওই রকম তারা ইহুদি খ্রিস্টান জাহেলিয়ত মূর্খতার কাজ করতে লাগলো। ইয়ালআবুনা ফীহিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হাযান ইয়াউমান, আমি তোমাদের জন্য দুইটি দিন উপহার দিব। একটি হলো ঈদুল ফিত্র, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এই দুইটি দিন কি তোমরা মেনে নিবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনি যেই নিয়ামত আমাদের জন্য দিবেন আমরা তা মেনে নিব। সুবহানাল্লাহ। তারা ওই সময়ে সেই জাহেলিয়তের বর্বরতার দিনগুলাকে তারা বাদ দিয়ে তারা অ্যাকসেপ্ট করেছে। একটি হচ্ছে ঈদুল ফিত্র, আর একটি হচ্ছে জিলহজের 10 তারিখ ইয়াউমুন নাহার তথা ঈদুল আযহা। সুবহানাল্লাহ। আজকের দিনও একটি মহা মর্যাদাপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ। তবে আমরা মুসলমান, আমাদের আনন্দ, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি হতে হবে মুসলমানের মতো, মুমিনের জন্য। মনে রাখতে হবে অলওয়েজ আমরা মুসলিম, আমরা আশেকে রসুল। শুধু মুখে দাবি করব সুন্নি আশেকে রসুল, কামের বেলায় ইহুদি খ্রিস্টানের কালচার হতে পারে না। কারণ 1 মাস তাকওয়ার আমরা প্র্যাকটিস করেছি, ট্রেনিং দিয়েছি। আমরা মুসলমান। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনা কেন করেছি? যাতে ভাবে আল্লাহর ভয় ভীতি, খৌফে খোদা অন্তরে পালন করার জন্য 11টি মাস আমরা কিভাবে নিজের লাইফের ভেতর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি সঠিক পন্থায় কিভাবে বাকি লাইফটুকু ব্যয় করব, এটা 1 মাস কি করেছি আমরা? ট্রেনিং দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু ভয় করলে হবে না। মসজিদে আসি, বাড়ি বাড়িতে আসি, বাসায় আছি, ভয় করতেছি, মুখে বলছি ভয় করছি। কাজের বেলায় ইহুদি খ্রিস্টানের সাথে অপসংস্কৃতি, খবরদার। আজকে আত্মীয় স্বজন আসবে, বেগানা নারী পুরুষ, আপনি যদি মুসলমান আশেকে রাসূল হয়ে থাকেন, আপনি কখনো খালতো বোন, মামাতো বোন, শালি, তালতো বোন এগুলা নিয়ে ঘুরতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করবেন, আশেকে রসুল দাবি করবেন,
আবার দুনিয়ার 2 নাম্বারই কাজ সব আপনার ভেতর পাওয়া যাবে। তাহলে আপনি আশেকে রসুল নয়, আপনি আশেকে বন্ড। কথা বলেন ঠিক কিনা? আশেকে শয়তান। কথার সাথে কাজ মিল থাকতে হবে, নাও তো হচ্ছে মুনাফিক। আল্লাহ কাফেররা কোন জাহান্নামে যাবে এই কথা স্পেসিফিক ভাবে কোরআনের মধ্যে বলে নাই, কিন্তু মুনাফিক কোন জাহান্নামে যাবে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিম্ন স্থানে মুনাফিকের ঠিকানা হবে। নাউজুবিল্লাহ বলেন না। কোরআনে দেখেন কাফেররা কোন জাহান্নামে যাবে ওই রকম কথা নাই, তবে আছে খালিদিনা ফিহা আবাদা, তারা চিরন্তন জাহান্নামের মধ্যে থাকবে। সেজন্য কথাই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক হওয়ার, কথার সাথে কাজে মিল রেখে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কদ আফলাহা মান তাযাক্কা, মুমিন সফল কাম সেই ব্যক্তি যার ভেতর, যার নফস পরিষ্কার, আত্মশুদ্ধি করেছে মাহে রমাদান আল কারীমের 1 মাস ট্রেনিং নিয়ে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে যে সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 1 মাস ট্রেনিং দিয়েছি নামাজের, 600 রাকাত তারাবি পড়েছি, 30 দিন তারাবি পড়েছি। 20 ইন্টু 30 কত? 600। 1 মাসে নামাজ দোয়া সব পড়ে 11 মাস মসজিদ থেকে তালাক দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আসবে কিরকম? শুক্রবারে। আসবে কিরকম? রবিউল আউয়াল মাসে। আসবে কখন? শবে বরাতে। আছে না নাই? আল্লাহ কি আপনাকে মেসেজ দিছে নাকি নামাজ দোয়ার পড়তে হবে না, রোজা 1 মাস পড়লে শেষ? রোজা 1 মাস থেকে শিক্ষা গ্রহণ করে যে অ্যালার্মটা দিয়েছিলেন সাহারি খাওয়ার জন্য, ওই অ্যালার্ম যাতে আর বন্ধ না হয়, এটা হয়ে যাবে তাহাজ্জুদের অ্যালার্ম। সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়ে না, তাহাজ্জুদ কোথা থেকে পড়বে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনার মতো আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ সম্পাদন করে, নিজেও করে, অপরকে করার জন্য তাকিদ দেয়। শুধু নিজে করলে হবে না। আমি নামাজ পড়তে আসলাম, আমার উপযুক্ত ছেলে মেয়ে টিভি দেখতেছে, ফেসবুক স্ক্রলিং করতেছে, আমি ডাকলাম না, আমি নিস্তব্ধভাবে চলে আসলাম। ওয়া আমিলুস সলিহাত, নিজে 70 বছর 80 বছর আমার নাতি, আমার ছেলে, আমি ফজরের সময় কত অনেক কষ্ট করে চলে আসলাম, আর আমার ছেলে ঘুমাচ্ছে, ডাকিও না, সে কষ্ট হবে, ঘুমের সমস্যা হবে। দেখি বলেন, ওই সময় যদি আপনি যে আল্লাহর কাজকে বেশি গুরুত্ব না দিয়ে দুনিয়ার তার ঘুমের কষ্ট হবে এটা বুঝছেন, দেখি বলেন তো, ওই সময় যদি ঘরে আগুন ধরতে আপনি বলতেন না ডাকতে হবে না, আমার ছেলে ঘুমাক, এই কথা কি কেউ বলবে?
সম্পত্তি জিজ্ঞা যাবে যোগ্য আগে ফল দুধ দিম, ঠিক নি? তা আপনি জাহান্নামের আগুনকে ভয় করেন নাই, দুনিয়ার আগুনকে ভয় করেছেন। আপনার উপযুক্ত ছেলে, নাবালেগ ছেলের কথা বলছি না, উপযুক্ত, তার উপর মুকাল্লাফ বিশ্বরা, নামাজ ফরজ, সে ঘুমের মধ্যে, আপনি দাদা হয়ে বাবা হয়ে কষ্ট করে চলে আসতেছেন, তাকে তো ডাকেন নাই। তা আপনি কি মনে করেছেন আপনি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি আগে নিজকে বাঁচাও। আপনি পড়ছেন, বেঁচে গেলেন, সেন্টেন্স শেষ হয় নাই। আল্লাহ বললেন ওয়া আহলিকুম নার, সাথে সাথে কি বললেন? তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যাদের উপর শরীয়ত পরিত হয়েছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তাহলে শুধু নিজে ইবাদত করলে হবে না, অপরকে বলতে হবে আপনি সমাজের দায়িত্বশীল। দেখলেন আজকে ঈদের দিন সমাজে ইসলামী যেগুলো সমর্থন করে না, সাপোর্ট করে না, ওই রকম কাজ সমাজের মধ্যে হচ্ছে, তাহলে আপনি বাধা দেওয়াটা আপনার ঈমানি দায়িত্ব। নাও তো বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে খতরা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মারধর করতে হবে না, অন্তত আল্লাহর কাছেই কথা বলতে পারবেন। আমি যে সমাজের দায়িত্ব ছিলাম, আল্লাহ আপনি সাক্ষী আছেন, আমি প্রতিবাদ করেছি এই অপকর্মের বিরুদ্ধে। হয়তো আমার সাহসে, আমার ক্ষমতা এতটুক কুলাই নাই, আমি এতটুক বাধা দিতে পারি নাই, আমার সামর্থ্য অনুযায়ী আমি বাধা দিয়েছি। তাহলে অন্তত আল্লাহর কাঠগড়ার আসামি থেকে এতটুক হলেও বাঁচতে পারবেন। সমাজের মধ্যে শিরকি বেদাতি কাজ দেখলেন, বাধা দিবেন, ভাই এটা ইসলাম সামর্থ্য করে না, এটা ইসলামিক কাজ হতে পারে না। তাহলে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে মুমিন, আশিকে রাসূল। সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমি আপনাকে ভালোবাসবো, 5 টাকা 10 টাকা 100 টাকা দিবেন সেজন্য না। আপনি মুসল্লি, আপনি নামাজ পড়েন, আপনি আশিকে রাসূল, সেজন্য আমি আপনাকে মহাব্বত করব। ভাই মহাব্বত করব না, ওয়াল বুগদু ফিল্লাহ, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি লাখ টাকা দিলেও আমি আপনার ঘরে যাব না। কিন্তু অনেক আলেম দেখবেন মদদি জুয়াডির বাসায় যাই, কারণ কি? টাকার জন্য। আছে না নাই? টাকার কাছে বুট আসলে বিক্রি হয়ে যায়, আছে না নাই? সেজন্য ভাই 1 মাস যেহেতু আমরা তাকওয়ার প্র্যাকটিস করেছি, বিশেষ করে অন্য কিছু বলবো না, 5 ওয়াক্ত সালাত যেখানে থাকবেন আদায় করার চেষ্টা করবেন। এই সালাতের হিসাব কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথা বলেছি আমি সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।